আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই যে মাজারে পাক আপনারা দেখতেছেন, এই মাজারে পাক, এই রওজায় পাক খাজা গরিব নওয়াজের পহিলে খলিফা চিস্তিয়া তরিকত, যার ধারা জিন্দা হয়েছে, সানিয়ে খাজা বলা হয় যাকে, হ্যাঁ, সানিয়ে আজমির বলা হয় যাকে, ইনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এনার মাজারে পাক দিল্লি মেরুলি শরীফ। আপনারা হাজার হাজার মানুষ ওনার দরবারে আসা যাওয়া করে। আল্লাহ তাআলা আজ 600-700 বছর পর্যন্ত মানুষ ওনার দরবার থেকে রহমত বরকত, আল্লাহ তাআলা তাদেরকে কি ওনার দরবার থেকে মানুষ ফায়েজ প্রাপ্ত হইতেছে। এই জামানায় মুসিবতের জামানা, বেশি বেশি ওলি আল্লাহদের দরবারে আসবেন। যাদের বিপদ আপদ বালা মুসিবত, হ্যাঁ, কারো সন্তান আদি হয় না, বা কারো এই বিমারি কোনো রোগ ব্যাধি থেকে মুক্ত পান না, এই আল্লাহর রহমত যেখানে আছে সেখানে যে ঢন্না দেন। এই দেখেন, মানুষ আল্লাহর রহমতের কাছে যায় ঢন্না দেয়। আল্লাহ বলছে, আমার রহমত যেখানে আছে এখানে তোমরা যাও, আমার রহমতের কাছে যাই, ওইখানে যে উসিলা ধরো। হ্যাঁ, তো অলিদের দরবারের, অলিদের উসিলায়, অলিদের নামাজ যেখানে পড়ছে সেই নামাজের জায়গার উসিলায়, অলিরা যেখানে চিল্লা সাধনা করছে সেই সাধনা জায়গার উসিলা আল্লাহ এত কবুল করে যে উসিলা ধৈরা যখন চাবেন তখন আল্লাহ তাআলা খালি ফেরত দেবো না। সূরা মারিয়ামের ভিতর দেখেন, মা মরিয়ামের ঘটনার ভিতরে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে সন্তান হয় নাই, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম যখন মা মরিয়ামের ওই ইবাদত খানায় যে দেখলো অমৌসুমি ফল জান্নাত থেকে আসছে, তখন বলছে, এই ফল কোথা থেকে আসলো? বলে, আল্লাহ তাআলা আল্লাহর তরফ থেকে ফেরেশতা মাধ্যমে আমার কাছে পাঠাইছে। তখন জাকারিয়া আলাইহিস সালাম, তখন বয়স ছিল ওনার 80 না 90, তখন বৃদ্ধ বয়স আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ তোমার এই মরিয়ামকে তুমি এত কবুল করছো, এত পছন্দ করো যে জান্নাত থেকে তুমি খানা পাঠাইছো, জান্নাতের থালি, জান্নাতের এই খানা, অমৌসুমি খানা। আল্লাহ এই মরিয়ামের এই 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 স্থানের উসিলায় আপনি আমাকে, হ্যাঁ, একজন নবিত্ব সন্তান দান করেন, আমার পরে যে নবী হবে। আল্লাহ সাথে সাথে জিব্রাইল পাঠিয়েছে, হ্যাঁ জাকারিয়া যাও, তুমি যেহেতু আমার মা মরিয়ামের ইজ্জত করছো উসিলা দিয়া, আমি তার এত ভালোবাসি, তুমি তার স্থানের উসিলা দিয়ে যে চাইছো, আমি তোমার একটা নবিত্ব সন্তান দান করলাম। হ্যাঁ, তো এই অবস্থা অলিদের উসিলা, অলিদের দরবারের রহমত বরকত আল্লাহ তাআলা। এখন যারা অলিদের মানে না তাদের সাথে তো আমাদের ঠেলাঠেলি করার কোনো দরকার নাই। হ্যাঁ, আমরা যারা আমাদের দিল পবিত্র, আমাদের এই অন্তর সাফ, আমরা যারা আশেক রাসূল, আশেক আউলি, আমরা যাওয়া আসা করবো অলি আল্লাহর দরবারে। এইটাই আমাদের কামনা।